নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান স্টক বাংলা। আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটি একটা স্মল ক্যাপ কোম্পানি, তার নাম হচ্ছে অ্যাপোলো মাইক্রো সিস্টেমস লিমিটেড। এই কোম্পানিটা বেসিক্যালি অ্যারোস্পেস এবং ডিফেন্স সেক্টরে বিলং করে। ডিফেন্স সেক্টর ইজ বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট সেক্টর অ্যাট দিস টাইম পয়েন্ট, কারণ গভর্নমেন্ট ইজ অলসো গিভিং লট অফ ইম্পর্টেন্স টু দিস পার্টিকুলার সেক্টর। তো সামনে যে বাজেট আছে তাতেও ডিফেন্স সেক্টরের উপর ভালো কিছু একটা এক্সপেকটেশন আছে। গভর্নমেন্টের একটা অ্যানাউন্সমেন্ট কিছু ভালো হতেই পারে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ডিফেন্স সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সেক্টরের আরও কিছু স্টক স্টাডি করা যেতেই পারে। কোনো শেয়ারে ইনভেস্ট করার আগে সেই শেয়ারটার একটা বেসিক অ্যানালাইসিস অবশ্যই করে নেওয়া উচিত। যেমন কোম্পানির বিজনেসটা কি আছে, কোম্পানি কোন সেক্টরে বিলং করছে, সেই সেক্টরটা কতটা ইম্পর্টেন্ট ফ্রম ফিউচার পার্সপেক্টিভ, দেন কোম্পানির ফান্ডামেন্টালস কতটা স্ট্রং, কিছু ইম্পর্টেন্ট রেশিও যেমন প্রাইস টু আর্নিং রেশিও, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আরওই দ্যাট ইজ রিটার্ন অন ইকুইটি, এই রেশিওগুলো অবশ্যই একবার চেক করে নেওয়া উচিত। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এর ট্রেন্ডটা দেখে নেওয়া উচিত, কোম্পানির সেলস গ্রোথ কতটা ভালো ওভার দ্য পিরিয়ড অফ টাইম, অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট, ওয়েদার কোম্পানি ইজ প্রফিট মেকিং অর লস মেকিং, একটা টাইম সিরিজ ডেটা অবশ্যই এটা চেক করে নেওয়া উচিত। সবশেষে টেকনিক্যাল চার্টস, যেটা কোম্পানির শেয়ারের প্রাইস মুভমেন্টটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম ক্যাপচার করে এবং এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় যে কোন পার্টিকুলার প্রাইসে শেয়ারটা এন্ট্রি নেওয়া যেতে পারে যাতে কিনা প্রফিটটা ম্যাক্সিমাইজ করা যেতে পারে। তো বেসিক্যালি এই সমস্ত পয়েন্টগুলোর উপর আজকে শেয়ারটা আমরা আলোচনা করব। অ্যাপোলো মাইক্রো সিস্টেমস লিমিটেডের বিজনেসটা দেখে নেওয়া যাক। Apollo Microsystems Limited was established in 1985 and this is a pioneer in design, development, assembly and testing of electronic and electromechanical solution. So Apollo company is basically electronic manufacturing এবং electronic mechanical solution provide করে ডিফেন্স এবং অ্যারোস্পেস সেক্টরে। কোম্পানির মার্কেট ক্যাপ 3,124, 52 week high low 162, 52 week high 52, this 52 week low. Current market price 105 এ ট্রেড করছে, which is around 35% discount rate from 52 week high value. Company stock PE 98.6, which is a little higher than industry P 83. Company ROCE 12.5%, ROE that is return on equity 7.39%, মোটামুটি ভালো বলা যেতে পারে। তবে 10% উপরে হলে আমরা এক্সপেক্ট করি ROCE ROE বোথ যদি 10%-এর উপরে হয় সেটাকে আমরা মোটামুটি ভালো হিসাবে কনসিডার করতে পারি। সেদিক দিয়ে দেখতে গেলে ROE-টা আরেকটু ইমপ্রুভ করার দরকার। Company is paying the dividend 0.02%. Debt to equity is also very good 0.38, which is less than 1. Debt to equity কোম্পানি যদি less than 1 হয় সেটাকে আমরা ভালো হিসাবেই ধরি, কারণ সেক্ষেত্রে কোম্পানির যে ডেট সেটা অনেকটাই কম। কোম্পানির সেলস যদি দেখি মার্চ 21-এ 78, March 22 106, March 23 107 and March 24 135. So over the years company sales growth টা the upward trend রয়েছে, যেটা খুবই ভালো। Operating profit is also increasing 12, then 16, then 23 and March 2024 এ এটা 29. নেক্সট প্রফিট প্রত্যেকটা কোয়ার্টারই এটার একটা ভালো আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে। 2 crore থেকে 7 crore, 7 থেকে 10 crore and 10 থেকে 13 crore in March 24. Yearly profit 2021 10 crore, 2022 15 crore and 2023 19 crore. তো এখানেও একটা ইনক্রিজিং ট্রেন্ড কোম্পানির দেখা যাচ্ছে। কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ TTM, that is trailing 12 months
25%, which is quite good. 3 years sales growth 22%, CAGR 87%, and last year equity is 7%. এবার কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার চেক করে নেওয়া যাক। Promoters holding which has increased from March 2024 to June 2024 from 53.21% to 55.12%. FIAIS এর একটা ভালো হোল্ডিং রয়েছে which is 9.75%, which is considered to be very good. DIS এর আপাতত কোনো হোল্ডিং নেই, পাবলিক হোল্ডিং 35.15%. নেক্সট, কোম্পানির প্রাইস চার্টটা 1 ইয়ার যদি স্টাডি করা যায়, কোম্পানি এক বছরে 87.35% রিটার্ন দিয়েছে, যেটা খুবই ভালো। যদি এখানে নভেম্বর 2023 থেকে যদি আজকের ডেটে দেখা যায়, অলমোস্ট 32% ডিসকাউন্টে ট্রেড করছে। তো 5 ইয়ার্সে কোম্পানি একটা হোপিং 831% রিটার্ন দিয়েছে। 2019 থেকে জানুয়ারি 2023 পর্যন্ত কোম্পানির পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপরে অলমোস্ট একটা রকেট পারফরমেন্স কোম্পানি দিয়েছে। নেক্সট, কোম্পানির টেকনিক্যাল চার্টটা একবার স্টাডি করে নেওয়া যাক। কোম্পানির টেকনিক্যাল চার্টটা যদি এই পোর্শনটায় আমরা দেখি, লাস্ট 4 মান্থস কোম্পানি কিন্তু 101 থেকে 115 এই রেঞ্জের মধ্যে মুভ করছে। একটা কনসলিডেশন রয়েছে, যার সাপোর্টটা হচ্ছে 100 এবং রেজিস্ট্যান্স ইজ অ্যাট 115। তো এখান থেকে যদি একটা ব্রেকআউট কোম্পানি দেয়, তাহলে নেক্সট টার্গেট যেটা কোম্পানি অ্যাচিভ করবে সেটা হচ্ছে অ্যারাউন্ড 130 এবং পরবর্তী টার্গেট অ্যারাউন্ড 150 and then higher. তো এখানে 101 রুপিসে একটা এন্ট্রি হতেই পারে, যেখানে কোম্পানি ইন লং টার্ম একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আপনারা নিজেরাও একটা অ্যানালাইসিস করবেন। কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নেই, আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এরকম কোনো শেয়ার সম্বন্ধে আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই শেয়ারটারও একটা অ্যানালাইসিস করার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।